করে করবো বলে, কিন্তু আমাকে ভাগ্যই সাথ দেয়নি। দেখো স্টান যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ কিন্তু ছাড়বেও না, এত পাজি বাচ্চা। খাবা? ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছি, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা হয়েছে বাছুরের সাথে একটু দুষ্টুমি করেছিলাম। তো সেই বাছুরের সাথে দুষ্টুমি পার্ট 2 অনেকে চেয়েছিলে। তো আমাকে ইদানিং ওই ভিডিওটা অনেকটাই কমেন্ট আসছে যে বৌদি পার্ট 2 দাও, পার্ট 2 দাও। তো দেখি আমি চেষ্টা করবো মানে একটু নতুন করে দেওয়ার পার্ট 2টা। তো দেখি কতটা কি করতে পারি। তার আগে দেখো এখানে বাছুরটা বাঁধা আছে। বাছুরটা যেতে দূরে আছে, ওর সামনে নিয়ে এসে ওর মার দুধ মানে আমি হাত দিয়ে আস্তে আস্তে পানিয়ে দোয়াবো। আর ওর সামনে হচ্ছে ওর মা, ওর সামনে থাকবে, দেখবে কিন্তু খেতে পারবে না। তো যাই হোক, দেখি কি করতে পারি, চেষ্টা তো করি নতুন করে একটু কিছু করার। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখানে দেখো বাছুরকে বেঁধে রেখেছি, আর এই সাইডে আমি গায়ের দুধটা দোয়াবো। এখানে হচ্ছে বাছুর। তোমার সাথে আমি আজকে একটু দুষ্টুমি করবো। হ্যাঁ, তুমি আমাকে একটু সাথ দেবে, ঠিক আছে মনে? এই যে এখানে দেখো বাছুরটা বেঁধে নিয়েছি, আর এই যে হচ্ছে ওর মা, ওর সামনেই ওর মার দুধ দেবো। তোমার সাথে একটু দুষ্টুমি করবো, তুমি কি আমাকে সাথ দেবে? হ্যাঁ বলি বাবালে, তুমি আমার সাথে একটু সাথ দেবে? হ্যাঁ ও দুষ্টু দুষ্টু, এত মানে ভাবছে মার কাছে চলে আসছি, দুধ খেতে পারছি না, ওর যে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো আর। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। তো চলো দেখি আমি কি কতটুকু করতে পারি, আর আজকে চেষ্টা করি। তোমার সামনে তোমার মার দুধ দেওয়াবো, তুমি আমাকে কিন্তু সাথ দেবে, ঠিক আছে? তো আই বাবা, লেজ দিয়ে প্রথমেই আগে লেজের বাড়ি একটা খেয়ে নিলাম। তো এখানে দেখো গায়ে কিন্তু বানটায় আমি হচ্ছে হাত দিয়ে আস্তে আস্তে পানাবো। দেখি হাত দিয়ে পানাতে পানাতে যদি পানানো হয়ে যায় তাহলে তো বাসে এখানে বাধা থাকবে। আমি কিন্তু দুধটা দিয়ে নেবো না। ও বাবা, লেজ দিয়ে কি ঝাঁকানি দেয় না, ভালো লাগে না। তো দেখি আস্তে আস্তে করে পানাতে থাকি। তো আস্তে আস্তে করে দেখি পানাই। আমি হাতেও কিন্তু পানাইয়ে দেওয়ানো হয়ে যাবে। আজকে বাছুরকে খেতে দেবো না দুধটা, ঠিক আছে? আমি হাতে আলাদা কিছু পানাতে থাকি, তারপরে আমি বাছুরটা কিন্তু ছেড়ে দেবো। আমার না একটু সমস্যা হচ্ছে স্টানের জন্য, আমার ভীষণ সমস্যা হচ্ছে। তো দেখি চেষ্টা। আয় মোনা, দুধ খাবি? এই দেখ আমি সব দোয়া নিয়ে যাচ্ছি, তোর মার দুধ। আয় আয়, দিকে আয় আয়। বাছুর ছাড়লে কিন্তু বেশিক্ষণ হচ্ছে পালানো যাবে না, আর একটু বেশিক্ষণ আজকে দুধ খেতেও দেবো না। কেমন না, এমনিতে একটু বেশি দুষ্ট হয়ে গেছে, প্রচুর দুধ খায়, প্রচুর দুধ চুরি করে করে খাচ্ছে। মানে এই যে কতদিন যে দুধ চুরি করে খেয়ে নিয়ে যায় আর কি বলবো তোমাদের। আয় আয়, দেখ দুধ চলে আসছে, আয় খাবা? দেখো এখানে হচ্ছে আমি হাতে আলগোছে একটু পানাতে থাকি হালকা হালকা করে, আর ওর দিকে একটু দেখাই। দেখো ও কিন্তু তাকিয়েই আছে, কি বলছে আমার মার দুধটা কেন খেয়ে নিচ্ছে। তো চলো এখন ওকে একটু ছাড়ি, ছেড়ে ওকে দিয়ে একটু পানাই। বাবা, তো তোমাকে আর তরপাতে হবে না, চলো তুমি এখন দুধ পানাবা, দুধ খাবা। দাঁড়া 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 দাঁড়া, বাবা এত করে তাল মাগো। সার তোরে খাইতেই দেবো না আজকে, সরো সরো সরো, তোমাকে আজকে দুধ খেতে দেবো না মনা। দেখো কিন্তু খেতে দেবো না করে হাত দিয়ে বারবার ছুরিয়ে দিচ্ছি যাতে করে না খেতে পারে। ওই দাঁড়া, ও যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ কিন্তু ছাড়বেও না, এত পাজি বাছুরটা। ও মাগো, চলো 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 চলো, দুধটা পানানো হয়ে গেছে, চলো বেঁধে দিই।
তো বন্ধুরা, আমি এই যে এই ভিডিওটা দুদিনকার আগের ভিডিও, আমি বাচ্চাদের সাথে প্রাঙ্ক করব মানে দুষ্টুমি করব, সেটা পার্ট 2 অনেকে চেয়েছিলে, কিন্তু আমি যেভাবে করব ভেবেছিলাম সেভাবে করতেই পারিনি। আসলে হচ্ছে আমার মোবাইলটা এই যে যখন বাছুর নিয়ে বাঁধতে গেছিলাম তখন কিন্তু আমার মোবাইলটা ভেঙে গেছিল, মানে পড়ে গেছে। তারপরে আমি ইচ্ছা না থাকলেও আমি এইটুক ভিডিও করেছি। ভেবেছিলাম ভিডিওটা দেব না, মানে আমি যেভাবে ইচ্ছা করেছিলাম বাবা এই ভিডিওটা এইভাবে গুছিয়ে করব বলে, তো সেভাবে করতে পারিনি। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তো ভাবছিলাম যে ভিডিওটা আমি দেব না। কিন্তু আমাকে একটা আমার দাদা ভাই ভীষণভাবে রিকোয়েস্ট করছে, তো আমি দেখাই মানে এই ভিডিওটা আর কি পোস্ট করার একটাই কারণ হচ্ছে, ভেবেছিলাম ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, পোস্ট করার একটা কারণ হচ্ছে এরপর থেকে আমি যতটুকু ভেবেছি এরপর থেকে আমি করব, সেতটুকু আমি কিছু করতেই পারি না। জাস্ট স্টানের তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আমি একটা চেয়ারের উপরে একটা ইট দিয়ে মোবাইলটা কোনোরকম সেট করে আবার কিন্তু দোয়াতে এসেছিলাম, মানে এত অ্যাডজাস্ট করে করেছিলাম জাস্ট সেদিন ভিডিওটা একটু ভালো করে করব বলে। কিন্তু আমাকে ভাগ্যই সাথ দেয়নি। দেখো, স্টান না হলে আমি যেভাবে করবো হবি, বা কেউ যদি আমাকে একটা করে দেয় তাহলে কিন্তু হয়। তো আমি ভীষণভাবে অসুবিধার মধ্যে ছিলাম সেদিন, তো সেজন্য ভিডিওটা ভেবেছিলাম দেবো না। আমার মনটা দেখতে পাচ্ছ, আমি এক ধ্যানে কীভাবে দুধটা টানছি, আমার ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমি ভিডিওটা বেশি বড় করিনি, এইটুকুই করেছি। কেমন লেগেছে জানি না।